আছে হুজুর গৌস পাকের এই জারি শরীফের তাবারুক শরীফ, এই যে নিয়াজ পাক দেওয়া হয় না, অনেকের আবার নিয়াজ পাক সহ্য হয় না, বলছে এগুলো তো শরীয়তের মধ্যে জায়েজ নাই, এই নিয়াজ পাক তো খাওয়া যাবে না। আমি আপনাদেরকে বলি, মালফুয়াতে হুসাইন আহমদ মাদানী দেওবন্দি ওয়াহাবিদের একজন পণ্ডিত আল্লামা, তিনি তার কিতাবে লিখেছেন মালফুজাতে হুসাইন। এই কিতাবের মধ্যে আহমদ মাদানী দেওবন্দি উনি 46 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে গৌসুল আজম শেখ মহিউদ্দিন আবু আব্দুল কাদের আল জিলানী আলাইহিস সালাম পাকের উরস পাকের নেওয়াজ খাওয়া আমাদের জন্য জায়েজ রয়েছে বলে সুবহানাল্লাহ। কে বলছেন? দেওবন্দিদের আলেম, ওয়াহাবি তাবলীগ জামাতের দেওবন্দিদের আলেম, তিনি বলছেন যে আমাদের জন্য নিয়াজ পাক খাওয়াটা জায়েজ রয়েছে। এবং उन्हीं हदीस पाक रिवायत करेছেন 11वीं शरीफ के खाने में अगर सब में नियत इसाले सवाब की गई है तो गैर मोहताज को ना लेना चाहिए, और अगर ये नियत है कि इसमें एक हिस्सा इसाले सवाब के लिए है, बाकी मंदा अहले खाना और अहबाब के लिए है, तो खाना गरीब फकीर को भी जायज होगा। वो हिस्सा जो आपको दिया गया वो इसाले सवाब ही का है, तो आपको लेना और खाना दुरुस्त नहीं, और अगर अहले खाना और इंजाब का है तो नियाज लेना चाहिए। देवबंदी हदीस पाक বলছেন, এর অনুবাদ করছেন 11वीं শরীফ হুজুর গৌস আজম আলাইহিস সালাম পাকের যে খাবার, যে নিয়াজ পাক তৈরি করা হয়, সেই খাবার যদি সবগুলো ইসালে সওয়াবের নিয়ত যদি করা হয়, তবে এমন ব্যক্তি সেই নিয়াজ পাক খাবেন না। আপনারা জানেন সাদকা করা হয় না, কিছু তাবারুক ইসালে সওয়াব মানে সাদকা করা, এই সাদকা যদি কোনো তাবারুকে সাদকা করা হয়, বলছেন যে যাদের মধ্যে যারা দরিদ্র নয়, যারা একটু অর্থের মানুষ, যারা গরিব নয়, তাদের কিন্তু ইসালে সওয়াবের নিয়াজ খাওয়াটা জায়েজ নয়। অর্থাৎ সাদকা যেটা, সেটা কিন্তু গরিব এবং মিসকিনদের হয়, সেই কারণের জন্য বলছেন ওটাকে খাওয়া দুরুস্ত নয়, জায়েজ নয়। এবং বলছেন আর যদি এই নিয়ত হয় যে একটি অংশ ইসালে সওয়াবের জন্য আর বাকি অংশটা পরিবার পরিজন বন্ধু বান্ধব, অর্থাৎ কি যারা মজলিসে হাজির থাকবে তাদের জন্য। এই হুজুর গৌস পাকের মাহফিলে কারা হাজির থাকে ভাই? বাড়িওয়ালার যাদের সঙ্গে লিঙ্ক রয়েছে, বাড়িওয়ালার লিঙ্ক, এবং বাড়িওয়ালা লিঙ্ক থাকলে শুধু হবে না, বাড়িওয়ালার সঙ্গে সঙ্গে যাদের সঙ্গে হুজুর গৌস পাকের লিঙ্ক রয়েছে। কারণ বাড়িওয়ালা তার মহব্বতে যে মানুষগুলো আসছে, বাড়িওয়ালা করেছেন কার মহব্বতে? হুজুর গৌসে আজমের মহব্বতে। এবং আমরা যারা হুজুর গৌস পাককে মহব্বত করি, আমরা ওই জায়গাতে মওজুদ আছি, উপস্থিত রয়েছি। হুজুর গৌসে আজম পাক তিনি বললেন যে যদি এই নিয়াজ পাক যদি ইসালে সওয়াবের নিয়তে পুরো নিয়াজ পাক করা হয়, তাহলে কিন্তু খাওয়াটা জায়েজ নয়। কিন্তু যদি এক অংশ ইসালে সওয়াবের জন্য রেখে দেওয়া হয়, আর বাকি অংশ যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের জন্য যদি নিয়াজ পাক আদা করা হয়, সেই অংশটা হয়েছে। তাহলে যদি ইসালের সওয়াবের জন্য নির্ধারিত অংশ হয়, তবে আপনার জন্য গ্রহণ করা উচিত নয়, যদি ইসালের সওয়াবের জন্য হয়। আর বলছেন যদি পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের জন্য যে নির্ধারিত অংশ, যে তাবারুক রেখে দেওয়া হয়েছে, সেই তাবারুক যত আশিকানে গৌস এবং এই গৌস পাকের মাহফিলে যারা হাজির থাকবে, এই নিয়াজ পাক প্রত্যেকের জন্য খাওয়া ওয়াজিব এবং জায়েজ রয়েছে বলে সুবহানাল্লাহ। তো ভাই